হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল সামনে রেলওয়ে গ্রুপ ডি কেপি কনস্টেবলকে টার্গেট করে, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 13, যেখানে আমরা ডাব্লিউবিপি লেডি কনস্টেবল 2018 সালের অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। এর আগে আমাদের 12টি ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে জয়েন হয়ে লিঙ্ক পেয়ে যাবে, সেখানে তোমরা জয়েন হয়ে থাকো, যেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে। টোটাল দেখো 27টা পরীক্ষা হয়েছিল 2005 থেকে 2022 পর্যন্ত বা 21 পর্যন্ত। তো সেগুলি নিয়ে আমাদের এই ক্লাস, এবং যেখানে দেখতে পাচ্ছ প্রথম দিকে 13টি, শুধু এখানে এটা বাদ গেছে কারণ এটাতে সম্পূর্ণ ইংলিশ ছিল এবং তার স্ট্যান্ডার্ড অনেক বেশি ছিল, যেটা তোমাদের কেপি কনস্টেবলের জন্য নয়, সেই জন্য 10 নাম্বারটা বাদ গেছে। বাকি 12টি ক্লাস হয়ে গেছে। আজকে চলছে ডাব্লিউবিপি লেডি কনস্টেবল 18। ওকে, এখনো বাকি যেগুলো রয়েছে সেগুলো তোমরা পেয়ে যাবে। তো এই ডাব্লিউবিপি লেডি কনস্টেবল 2018 যে অঙ্ক ছিল, তো আমাদের প্রথম অঙ্ক দেখো কি রয়েছে, যে 3টি ঘন্টা একবার একসাথে বাজার পর 10, 12 ও 15 সেকেন্ড অন্তর বাজতে থাকে, কতক্ষণ পরে তারা আবার একসাথে বাজবে? এই অঙ্ক নতুন নয়, বহুবার করেছে এর আগে। তো এটা কি করতে হয়? এলসিএম করতে হয়, 10, 12 এবং 15 লসাগু করতে হয়। সিম্পল লসাগু করলে তোমরা অপশন চুজ করে করতে পারো, এইভাবে নাও করে। যেমন দেখো এখানে 50টা 5, 10 দিয়েই কেবল ভাগ যায়, 12 আর 15 দিয়ে যাবে না, তাহলে এটা হবে না। তারপর 70টা দেখো 12 দিয়েও যাবে না, 15 দিয়েও যাবে না, 10 দিয়ে কেবল যাবে, তাহলে এটাও হবে না। নেক্সট 40টাও তাই, 15 দিয়েও যাবে না, 12 দিয়েও যাবে না, কেবল 10 দিয়ে যাবে, তাহলে এটাও কাটা চলে যাবে। অপশন নাম্বার সি যেটা রয়েছে সেটা হয়ে যাবে সঠিক উত্তর। নয়তো যেভাবে আমরা করি সেইভাবে তুমি করতে পারো, 2 5 10, 2 6 12, তারপর হচ্ছে 3 দিয়ে, 3 2 6, 3 5 15, আর একবার যাবে 5 দিয়ে, 5 1 5, 5 1 5, তাহলে এখানে 3 2 6, 6 5 30, 30 2 60। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। অপশন টেস্ট করে করবে, করতেই হবে না। নেক্সট রয়েছে 600 এর 20% সমান x এর 25%, তাহলে x এর মান কত? x এর মান বলতে x এর 100% আমাকে বার করতে বলেছে। তাহলে x এর 100% যদি আমাকে বার করতে হয় তাহলে কি করতে হবে? দেখো এখানে কত আছে, x এর 25% ইকুয়াল টু 600 এর 20%, এটা বলেছে। তাহলে এই 25%কে যদি আমাকে 100% করতে হয়, কি দিয়ে করতে হবে? 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা আমি 100% পেয়ে যাব। তাহলে এখানেও আমি একে 4 দিয়ে গুণ করে দেবো, তাহলে এটা কত হবে? 80% পেয়ে যাব। অর্থাৎ 600 এর 80% বার করলে আমার অ্যান্সার চলে আসবে। তাহলে 600 ইন্টু 80/100, 0 0 কেটে দাও, 8 6 48, মানে হচ্ছে 480। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। এভাবে একটা করতে পারো। আর 600 এর 20% সবার ফার্স্টে বার করে নিতে পারো, যেখানে পাবে 120, সেটা হচ্ছে x এর 25%-এর সমান, মানে 25% হচ্ছে 120, তাহলে 100% সমান কত? এখানেও সে 4 দিয়ে গুণ করে দেবে, করতে হবে, কারণ একে 4 দিয়ে গুণ হয়েছে। তাহলে একেও 4 দিয়ে গুণ করে দেবে, 4 12 48, মানে 480। এভাবে তুমি করতে পারো, কোনো সমস্যা নেই, যেটা তোমার মর্জি সেভাবে, দুটোই একই রকম, একই সময় লাগবে। পরবর্তী রয়েছে, এক ব্যক্তি প্রথম 160 কিলোমিটার 64 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং পরের 160 কিলোমিটার 80 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে অতিক্রম করে। ব্যক্তিটির গড় বেগ বা এভারেজ স্পিড কত? গড় গতিবেগ কত? তাহলে প্রথমে যখন 160 কিলোমিটার সে যাচ্ছে, তার গতিবেগ ছিল 64 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে সময় কত লাগছে? 160/64। যদি আমরা এটা কাটাকাটি করি তাহলে পাবো 2.5 আওয়ার্স বা 2.5 ঘন্টা। আর দ্বিতীয় ক্ষেত্রে যখন 160টা আসছে, পরের 160টা, তখন তার গতিবেগ হচ্ছে 80 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে সময় লাগছে 2 ঘন্টা। ঠিক, তাহলে গড় গতিবেগ বার করতে গেলে কি করতে হবে? দুটির মোট দূরত্ব হচ্ছে, যাচ্ছে 160, তারপরে আবার 160, আর এখানে সময় লাগছে 2 মোট সময় মানে 2.5 + 2, মানে চলে আসবে 320/4.5। এটা যদি ভাগ করি, আমি ভাগ করলে আমাদের অ্যান্সার আসবে 71.11 অ্যাপ্রক্সিমেটলি কিলোমিটার প্রতি ঘন্টা, যেটা রয়েছে অপশন নাম্বার সি তে সঠিক উত্তর। নেক্সট, একটি ক্যাম্পে 800 জন লোকের 20 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু ক্যাম্পে 640 জন ছিল। ওই খাবার দিয়ে 640 জন লোকের কতদিন চলবে? ওকে, খুব সহজ একটা অঙ্ক। 800 জন, দেখো এখান থেকে এইগুলো এরকম লিখবেও না, অঙ্ক থেকেই করার চেষ্টা করবে। 800 জন লোকের 20 দিন যেত খাবারটা, তাহলে 640 জনের কি যাবে? খাবারটা বেশি দিন যাবে অবশ্যই।
তাই না? কারণ যেটা 800 জন 20 দিনে খায়, লোক যদি কম থাকে তাহলে বেশি দিন তো যাবেই। যদি বেশি দিন যায় তাহলে এদের মধ্যে বড় কোনটা? 800টা, তাহলে বড়টা চলে যাবে ওপরে, অর্থাৎ 800টা বাই ওপরে, নিচে চলে আসবে 640 গুণ যেটা দিন সংখ্যা দিয়ে আছে সেটা দেওয়া আছে সেটা। ঠিক, তাহলে এটাকে যদি আমি এবার কাটাকাটি করি, 0 0 ফার্স্টে কেটে দাও, 8 8 এ 64, 8 10 এ 80, 2 5 এ 10, 2 4 এ 8, 4 5 এ 20, মানে 5 5 এ 25 দিন। তাহলে 640 জনের কত দিন যাবে? 25 দিন। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি সাইকেলের ক্রয় মূল্য 4000 টাকা। সাইকেলটি যদি 3200 টাকায় বিক্রি করা হয় তবে ছাড়ের শতকরা হার কত? তাহলে ক্রয় মূল্য বা সিপি বা কস্ট প্রাইস বলে দিয়েছে 4000, তাই তো? আর সেলিং প্রাইস কত বলেছে? সেলিং প্রাইস দিয়ে দিয়েছে 3200। তাহলে কত টাকা ছাড় দিয়েছে? বিয়োগ করলেই পেয়ে যাব, যেটা হচ্ছে 800 টাকা। এটা কি? এটা হচ্ছে ছাড় বা ডিসকাউন্ট। ছাড় দিয়েছে 800 টাকা, তাহলে ছাড়ের শতকরা হার বার করতে হবে। ছাড়ের শতকরা হার বার করতে গেলে কি করতে হয়? ছাড় বাই ক্রয় মূল্য গুণিত 100। তাহলে ছাড় হচ্ছে 800 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 4000 টাকা, গুণ 100 টাকা। দেখো এখানে 800 কে 5 দিয়ে 4000, 5 কে 20 দিয়ে 100, মানে হচ্ছে 20%। তাহলে ছাড়ের শতকরা হার কত? 20%। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, আচ্ছা কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8 12 16 এবং 20 দ্বারা ভাগ করলে প্রতিবারই 5 ভাগশেষ থাকবে? তো প্রতিবারই যদি একই ভাগশেষ থাকার কথা বলা হয় তাহলে খুব সহজ হয়ে যায় অঙ্কটা। যেটা করতে হয় তখন 8 12 16 এবং 20 লসাগুই করতে হয়। কিন্তু দেখো আমি বলেছি একবার যে যেখানে সেইখানে যে লসাগু করতে দেবে সেখানে যদি দেখো যে কোনো একটি সংখ্যা অন্য সংখ্যা দ্বারা বিভাজ্য, তাহলে ছোটটাকে তুমি লিস্ট থেকে হাটিয়ে দিতে পারো। যেমন এখানে দেখো 8কে বা 8 দিয়ে 16কে ভাগ চলে যায়, তাই না? তাহলে 8টাকে আমি বাদ দিয়ে দিলাম লিস্ট থেকে, অর্থাৎ 12 16 আর 20 এদের আমি লসাগু করব। সবগুলো দেখো 4 দিয়ে চলে যাবে, তাই আমি একবারে দিয়ে দিতে পারি 4, যদিও মৌলিক নয় 4, তবুও দিতে পারি। 4 3 সবগুলো যাবে, তাই 4 4 এ 16, 4 5 এ 20। আর কিছু দিয়ে যাবে? আর কিছু দিয়ে যাবে না। তাহলে একে লসাগু করে দাও, 4 3 এ 12, 12 4 এ 48, বা 4 5 এ 20 আর 12, 20 12 হচ্ছে 240। তাহলে এদের এলসিএম পাচ্ছি আমি 240। এবার কি বলছে? 240 হচ্ছে সেই ক্ষুদ্রতম সংখ্যা যাকে 8 12 16 20 দিয়ে ভাগ চলে যায়, কিন্তু আমাকে বলেছে 5 ভাগ শেষ থাকতে হবে। তাহলে 5 ভাগ শেষ কখন থাকবে? যখন আমি এর সাথে 5টাকে যোগ করে দেব। তাহলে সেই সংখ্যাটা হচ্ছে 245, যাকে আমরা 8 12 16 এবং 20 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 করে ভাগশেষ থাকবে। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, দুটি সংখ্যার অনুপাত 9:14। যদি বৃহত্তর সংখ্যাটি ক্ষুদ্রতর সংখ্যা থেকে 55 বেশি হয় তবে সংখ্যাগুলি কি কি? তাই দুটি সংখ্যার অনুপাত কি দিয়েছে? 9:14। এটা অবশ্যই বড়, এটা অবশ্যই ছোট, তাই তো? এবার এখানে দুটো সংখ্যার মধ্যে পার্থক্য দিয়ে দিয়েছে 55। তো আমি ফার্স্টে কি করব? আনুপাতিক পার্থক্যটা বার করব। অনুপাতে কত পার্থক্য রয়েছে? দেখো 14 থেকে 9 বাদ দিয়ে দাও, 5। সেই 5 পার্থক্যটা, 5 একক পার্থক্যটায় বাস্তবে কত বলছে? 55 সাথে সমান, বা 55কে রিপ্রেজেন্ট করছে। তাহলে 55কে যদি রিপ্রেজেন্ট করে তাহলে 1 রিপ্রেজেন্ট করছে কতকে? 5 দিয়ে ভাগ করে 11কে। তাহলে 1 যদি 11কে রিপ্রেজেন্ট করে তাহলে এখানে সংখ্যা দুটি কি হবে? 9 দিয়ে একবার 9 11 99, আর একবার হচ্ছে 14 11 154। সেটাই তোমাকে চেয়েছে সংখ্যা দুটি। তাহলে সংখ্যা দুটি হচ্ছে 99 আর 154, অর্থাৎ এর সাথে একবার একে গুণ আর এর সাথে একবার একে গুণ, যে আমি 1 পেয়ে যাচ্ছি। তাহলে 1 যদি এই 11কে রিপ্রেজেন্ট করে, 9 কতকে রিপ্রেজেন্ট করছে? 14 কতকে রিপ্রেজেন্ট করছে? সিম্পল 11 দিয়ে গুণ করলেই পেয়ে যাব, যেটা হচ্ছে 99 এবং 154। অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, এ এবং বি এককভাবে একটি কাজ যথাক্রমে 6 এবং 12 দিনে করতে পারে,
দুজনে একসাথে 3 দিন কাজ করার পর এ চলে যায় এবং বাকি কাজ বি একা সম্পন্ন করে। কাজটি সম্পন্ন করতে মোট কতদিন সময় লাগবে? এ করছে কাজটিকে 6 দিনে, বি করছে কাজটি 12 দিনে। তাহলে আমি মোট কাজ বার করে নেবো, এদের লসাগু করে 12ই থাকবে, তাহলে 12 একক হচ্ছে মোট কাজ। তাহলে এ প্রতিদিন করছে 12কে 6 দিয়ে ভাগ করে 2 একক, আর বি প্রতিদিন করছে 12কে 12 দিয়ে ভাগ করে 1 একক। তাহলে এ প্লাস বি একসাথে করছে কত? 2 + 1 সমান 3 একক একদিনে। এবার এরকম বলছে কি একসাথে তারা 3 দিন কাজ করেছে, তাহলে 3 দিনে কত করবে? 3 দিয়ে গুণ করে দাও, তাহলে 9 একক। তাহলে বাকি কাজ কত থাকছে? তাহলে বাকি মোট কাজ হচ্ছে 12 একক, তার থেকে 9 বাদ দিয়ে দাও, মানে 3 একক। ঠিক, তাহলে বাকি কাজ যদি 3 একক হয় সেই কাজটাই তো বি করছে না, তাহলে বি প্রতিদিন কত করছে? 1 একক। তাহলে বি টাইম কত লাগবে? তাহলে বাকি কাজ করতে বি এর সময় লাগবে 3/1 সমান 3 দিন। তাহলে বি এর যদি 3 দিন সময় লাগে বাকি কাজটা করতে, প্রথমে তারা দুজন মিলেই 3 দিন করেছিল কাজটা, তাহলে মোট সময় কত লাগছে কাজটি করতে? মোট সময় লাগবে, প্রথমে তারা একসাথে 3 দিন করেছে, পরে বি একা 3 দিন করেছে, মানে মোট সময় লাগবে 6 দিন। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 640 স্কয়ার মিটার। যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের থেকে দৈর্ঘ্য প্রস্থের থেকে 15% বেশি হয় তবে আয়তক্ষেত্রটির প্রস্থ কত? যেহেতু এখানে এরকম সম্পর্ক দেওয়া আছে, তো প্রস্থটাকে আমি ধরে নেব এক্স মিটার। তাহলে প্রস্থ বা উইথ যদি এক্স মিটার হয় তাহলে লেন্থ বা দৈর্ঘ্য কত হবে? এর 15% বেশি, মানে এক্স গুণিত 115/100 সমান 23x/20। ঠিক, 5 দিয়ে কাটবো অ্যাকচুয়ালি 115 আর 100, তাহলে 23x। এবার আমরা কি জানি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান ক্ষেত্রফল, অতএব এক্স গুণিত 23x/20 সমান ক্ষেত্রফল, যেটা এখানে দিয়ে দিয়েছে 460, বা 23x² সমান 20 দিয়ে 460কে গুণ। এইদিকে 23-এর সাথে এইদিকে 460টা কেটে যাবে, দিয়ে দেখো 20 পড়ে থাকবে, মানে x² সমান 20 গুণিত 20, বা x সমান 20 আমি বলতে পারি। তাহলে x সমান যদি 20 হয় তাহলে প্রস্থ হয়ে গেল 20 মিটার, অপশন নাম্বার এ তে রয়েছে। আর যদি এখানে দৈর্ঘ্য চাইতো তাহলে x 23x গুণিত বাই 20 করে দিতাম, তাহলে 23 20/20 হতো, 20 20 কেটে 23 পড়ে থাকতো। যদি দৈর্ঘ্য চাইতো তাহলে 23 আসতো। নেক্সট, যদি a:b 3:4 এবং b:c 6:5 তাহলে a:c কত? দেখো এইরকম অঙ্ক দু ধরনের চেয়ে থাকে। a:b b:c দিয়ে দেয়, নিয়ে চাইতে পারে a:b:c সমান কত, অথবা চাইতে পারে a:c। তোমরা যদি দেখো যে প্রথমেরটা আর শেষেরটার মধ্যে চাইছে, তাহলে কি করব? তাহলে করব a/b গুণিত b/c। তাহলে দেখো এখানে b কেটে যাবে, পড়ে থাকবে a/c। তাহলে a/b হচ্ছে 3/4 গুণিত b/c হচ্ছে 6/5। তাহলে এখান থেকে 2 দিয়ে কাটবে এটা 3, 2 দিয়ে কাটবে এটা 2, তাহলে পাচ্ছি 9/10। তাহলে a/c বা a:c সমান হবে 9:10, যেটা রয়েছে অপশন নাম্বার এ তে। আর যদি a:b:c চাই তখন আমি এইভাবে লিখে নেব a:b:c। প্রথমে a:b দিয়েছে 3:4 বসিয়ে দেবো, তারপরে b:c দিয়েছে 6:5 বসিয়ে দেবো। এই ফাঁকা জায়গা যে দুটো থাকছে দেখো, সেখানে তার পাশের অঙ্ক যেটা রয়েছে সেটা বসাবো, অর্থাৎ এইখানে বসবে এর পাশে যেটা রয়েছে 4, সেই 4, আর এখানে বসবে এর পাশে যেটা রয়েছে 6, 6 নিয়ে একে অপরকে গুণ করে দেবে, অর্থাৎ 3 6 18, 4 6 24, আর 4 5 20। এবার দেখো সবগুলোকে 2 দিয়ে কাটতে পারবে, 9 12 10। তাহলে a:b:c আসতো 9:12:10। ঠিক আছে, যদি অপশন তো মেলাতে পারবো না কারণ এটা তো দেয়নি এখানে করতে, তো এরকম করতে হয় যদি তিনটেই কে যায়। তো ডিও শুদ্ধ থাকতে পারে, অনেক সময় ডি থাকলেও এই একই মেথড। নেক্সট,
রিনা একটি সংস্থা থেকে 1200 টাকা সরল সুদে কিছু বছরের জন্য ঋণ নেয়, যেখানে সরল সুদের হার যত বছরের জন্য ঋণ নেওয়া হয় তার সমান। এটা মত নয়, এটা যত হবে। যত বছরের জন্য ঋণ নেওয়া হয় তার সমান। যদি সে 432 টাকা সুদ হিসাবে পরিশোধ করে তবে সুদের হার কত ছিল? সরল সুদের কথা বলেছে, তাহলে আমরা জানি যে সুদ সমান হয় PTR বাই 100। পি হচ্ছে প্রিন্সিপাল, টি হচ্ছে টাইম, আর হচ্ছে ইন্টারেস্ট রেট। এখানে বলেছে ইন্টারেস্ট রেট যা, টাইমও তাই। দেখো বলে দিয়েছে যত বছরের জন্য নেওয়া হয়েছিল ঋণ, সুদের হারও তাই। যদি আর হয় বছর তাহলে বা ইন্টারেস্ট রেট, তাহলে টিও হচ্ছে আর। তাহলে এখানে বসিয়ে দাও। পি তো 1200 টাকা দিয়েই দিয়েছে, কত টাকা সুদ দিয়েছিল? 432 টাকা আয় দিয়েই দিয়েছে। তাহলে 1200 গণিত টি গণিত আর বাই 100 সমান 432। এখানে টি আর আর দেখো সমান বলে দিয়েছে, তো যে কোনো একটাকে পাল্টে অন্যটা করে নেবে, অর্থাৎ আর যেহেতু বার করতে বলেছে টি কে আর করে নেবে। তাহলে এখানে দেখো দুটো শূন্য ফার্স্টেই কেটে যাবে। তাহলে 12 আর স্কোয়ার ইকুয়াল টু 432, বা আর স্কোয়ার ইকুয়াল টু 12 দিয়ে ভাগ করে দাও, 3 12 36, থাকছে 72, 6 12 72। তাহলে আর ইকুয়াল টু √36 ইকুয়াল টু 6। তাহলে আর হচ্ছে 6%। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। যদি সময় বার করতো তাহলে সময়টাও এটাই আসতো, কারণ বছর আর সুদের হার আর সময় একই। পরবর্তী রয়েছে ABCD এর মধ্যে কিছু টাকা 5:2:4:3 অনুপাতে ভাগ হয়। যদি D এর থেকে 1000 টাকা বেশি পায় তবে B কত টাকা পাবে? A:B:C:D এদের অনুপাত দিয়ে দিয়েছে 5:2:4:3। ঠিক। এবার বলছে সি ডি এর থেকে 1000 টাকা বেশি পেয়েছে, অনুপাতে কত বেশি পেয়েছে সেটা দেখো। অনুপাতে ডি এর থেকে সি কত বেশি পেয়েছে? 1 বেশি পেয়েছে। সেটাই বাস্তবে বলছে 1000 টাকার সমান। তাহলে এক যদি 1000 টাকার সমান হয়, এখানে চেয়েছে বি এর কত টাকা পাবে। বি এর ঘরে কত আছে? 2। তাহলে 1 যদি 1000 হয় তাহলে 2 কত? 2 কে 2000, স্বাভাবিক মুখে মুখেই করতে পারবে। তাহলে 2 যদি 2000 হয় তাহলে আমি বলতে পারি যে বি 2000 টাকা পাবে। অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি ত্রিভুজের 3টি বাহুর অনুপাত 1/2:1/3:1/4। যদি ত্রিভুজটির পরিসীমা 52 সেন্টিমিটার হয় তবে ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য কত? তাহলে বাহু 3টির অনুপাত দিয়েছে 1/2:1/3:1/4। তো এখানে ভগ্নাংশ আছে, এটাকে আমি স্বাভাবিক সংখ্যায় নিয়ে যাব প্রথম। তার জন্য কি করব, যে হরগুলো রয়েছে সেই হরগুলির এলসিএম বা লসাগু করব, নিয়ে প্রত্যেকটাকে গুণ করে দেবো। দেখো 12 আসবে, 12 দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দেবো। আমরা জানি যে অনুপাতে প্রতিটা পদকে সমমান দিয়ে গুণ করলে তার মান একই থাকে, সেটাই আমি করে দিলাম। এবার দেখো প্রত্যেকটা হর কেটে যাবে বা কাটা চলে যাবে। তাহলে আমি এখান থেকে পাচ্ছি 6, এখান থেকে পাচ্ছি 4, এখান থেকে পাচ্ছি 3। তাহলে 6:4:3। এবার বলছে পরিসীমা দিয়ে দিয়েছে। পরিসীমা মানে কি? 3টে বাহুর যোগফল। যদি আমি এখানে ত্রিভুজটা অঙ্কন করি তাহলে 3টে বাহুর মানে যোগফলটাই তো পরিসীমা। তাহলে এখানে অনুপাতের যোগ করলে কত আসছে? 6 আর 4 10 আর 3 13 আসছে। সেই 13টাই বলছে বাস্তবে বা পরিসীমা 52 সেমির সাথে সমান। নিয়ে এখানে কি বলছে, ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য কত? দেখো 6:4:3 যদি হয় তাহলে ক্ষুদ্রতম বাহু অবশ্যই 3টা হবে, কারণ এর মানটাই সব থেকে ছোট। তাহলে 13 যদি 52 হয় তাহলে 3 কত? 1 দেখো 4 হবে, তাহলে 3 হবে। 4 × 3 = 12 সেমি। চাইলে এখানে তুমি আর একটা লাইন করতে পারো, যে 13 যদি 52 হয় তাহলে 1 হচ্ছে 4, তাহলে 3 হচ্ছে 4 × 3 মানে 12 সেন্টিমিটার। অর্থাৎ ক্ষুদ্রতম বাহুটার মান হবে 12 সেমি। অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, একটি আয়তক্ষেত্রের কর্ণ √41 সেন্টিমিটার এবং তার ক্ষেত্রফল 20 বর্গ সেন্টিমিটার হলে আয়তক্ষেত্রটির পরিসীমা কত? কর্ণ দিয়ে দিয়েছে √41, আমাকে এর পরিসীমা বার করতে বলেছে, আর ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, এরিয়া দিয়ে দিয়েছে 20। তাহলে আমাকে কি করতে হবে, এখানে যে এই কর্ণ দিয়েছে 41, সেই 41কে দুটি পূর্ণ বর্গ সংখ্যার যোগফলে ভাঙতে হবে।
এবং সেটা দেখবে অবশ্যই ভাঙা যাবে যদি এরকম অঙ্ক থাকে। যেমন 41কে এখানে আমি 16 প্লাস 25-এ ভাঙতে পারি। ঠিক একাধিক হওয়ার চান্স খুব কম, যদি থাকে তাহলে তার মধ্যে বাঁচবে কিভাবে সেটা আমি বলে দিই। ধরে নাও দুটো অপশন আসছে বা দু ধরনের দুটো তুমি পূর্ণবর্গ সংখ্যা, যদিও পাবে না, এরকম খুব রেয়ার থাকবে, অঙ্কতে তো থাকবেই না। যেমন 41কে দেখো এখানে 16 আর 25 করতে পারছো, তাহলে বাহু দুটো হবে কি, একটা হবে √16 মানে 4, আর একটা দৈর্ঘ্যটা হবে √25 মানে হচ্ছে 5। অর্থাৎ যে দুটো পূর্ণবর্গ সংখ্যাতে তুমি ভাঙলে তাদের বর্গমূলটা। এটা পিথাগোরাসের উপপাদ্য থেকে এসছে, কারণ আমরা জানি যে অতিভুজ হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার। তাই এখানে এটা দেখো এই ত্রিভুজটার অতিভুজ দিয়ে দিয়েছিল, সেখান থেকে আমি লম্ব দুটোকে বা ভূমি দুটোকে আন্দাজ করলাম। তাহলে এখানে কি হলো, 4 আর একটা 5। এবার দেখবি এদের মধ্যে গুণ করে এরিয়া যেটা দিয়েছে সেটা মিলছে কিনা। যদি মেলে তবে জানবে ঠিক আছে, যদি না মেলে তাহলে জানবে ভুল আছে, অন্য অপশন তোমাকে দেখতে হবে। দেখো এখানে 4কে 5 দিয়ে গুণ করলে দেখো এরিয়ার সাথে ম্যাচ করে যাচ্ছে, তার মানে আমি বুঝে গেলাম যে এর বাহুদ্বয় বা দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে 4 সেমি এবং 5 সেমি। তাহলে এর কি করতে হবে, পরিসীমা বার করতে হবে। পরিসীমা বা পেরিমিটার, সেটা ফর্মুলা কি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে 2 ইন্টু 4 প্লাস 5 বা 2 ইন্টু 9 বা 18 সেন্টিমিটার। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 23 সেন্টিমিটার। যদি আয়তক্ষেত্রটির পরিসীমা 206 মিটার হয় তবে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে। এখানে দেখো একটা জিনিস দিয়েছে, পরিসীমা দিয়েছে আর পার্থক্য দিয়ে দিয়েছে, অর্থাৎ দৈর্ঘ্য লেন্থ বিয়োগ প্রস্থ উইথ সমান বলে দিয়েছে 23। দেখো দুটি সংখ্যার যোগফল আর দুটি সংখ্যার বিয়োগফল আমি জানলে সংখ্যা দুটি বার করা খুব সহজ হয়, তার ফর্মুলা আমরা জানি। কিন্তু এখানে দেখো সংখ্যা দুটির বিয়োগফল দিয়েছে কিন্তু সংখ্যা দুটির যোগফলটা পাইনি, তা সেটা আমি কি করে বার করব। দেখো আমরা জানি 2 গণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান হচ্ছে পরিসীমা, যেটা এখানে দিয়ে দিয়েছে 206। তাহলে এখান থেকে এল প্লাস ডাব্লু বা লেন্থ প্লাস উইথ সমান আমি 2 দিয়ে ভাগ করে 103 করতে পারি, সেটা আমি এখানে বসিয়ে দিলাম। এল প্লাস ডাব্লু সমান 103। এটাকে তুমি অপনয়ন করতে পারো বা নর্মাল কমন সেন্স যেটা আমরা ব্যবহার করি, যে এর মধ্যে এল বা বড় হবে কোনটা, যেটা হচ্ছে যোগফল 103 প্লাস বিয়োগফল যেটা হচ্ছে 23/2 মানে 126/2 মানে হচ্ছে 126কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে, 1363 নাকি। আর ছোট সংখ্যাটি হচ্ছে বা যেটা প্রস্থ হবে সেটা হবে যোগফল বিয়োগ বিয়োগফল বাই 2, যেটা হবে 80/2 মানে হবে 40। তাহলে দেখো দৈর্ঘ্য আর প্রস্থ আমি পেয়ে গেলাম। দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলে ক্ষেত্রফল বার করতে বলেছে। ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গণিত প্রস্থ মানে হচ্ছে 63 × 40, গুণ করে দাও 4 দিয়ে, 4 3 12 2 1 4 6 24 আর 1 25, শূন্য বসে দাও, 2520 স্কয়ার মিটার। সো অপশন নাম্বার 2520 অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটা সরল রয়েছে, সরলটা সিম্পল, আমরা এখান থেকে এইভাবে করব, পুরোপুরি লিখবো না, ঠিক আছে। প্রথমে প্রথম বন্ধনীতে দেখো -13 প্লাস 4 রয়েছে, মানে এখান থেকে আমি পাবো -9। বাইরে দেখো -9 চিহ্ন রয়েছে, তাহলে এখান থেকে এটা হয়ে যাবে +9। আমার এই কাজটা কমপ্লিট হয়ে গেল। তাহলে এখান থেকে +9, ঠিক। তারপরে হচ্ছে 13 -3 +9 -12 +5, তাহলে প্লাসগুলোকে যোগ করো, 13 আর 9, 13 আর 9 হচ্ছে 22, 22 আর 5 হচ্ছে 27, আর এদিকে -3 আর -12 হচ্ছে -15, তাহলে এখান থেকে পাচ্ছ 27 -15, যেখান থেকে তুমি পাচ্ছ 12। এবার দেখো এখানে এর আছে, তাহলে এই গুণটা আগে হবে 8কে 12 দিয়ে, অর্থাৎ 96, আর এদিকে 96 ভাজিত 96 আছে, তাহলে সেটা আছে 1 আসবে। তাহলে আমাদের অ্যান্সার হবে অপশন বি তে সঠিক উত্তর। পরবর্তী, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, কোথায় পিছিয়ে গেলাম, আচ্ছা, 24, 36 এবং 60-এর গসাগু কত। এই শেপ বিভিন্ন রকম ভাবে গসাগু তুমি করতে পারো। এক হচ্ছে অপশন চেঞ্জ করে নেবে, দেখো এখানে সব থেকে গসাগু তো, তাহলে বড় দিয়ে তুমি চুজ করতে পারো। যেমন 20 রয়েছে, দেখো 20 দিয়ে কি 24, 36কে ভাগ যায় না, তাহলে হবে না। 16 দিয়ে দেখো কাউকেই যায় না, হবে না। 24 দিয়ে কেবল 24কে যায়, সেটাও হবে না।
তাহলে 12 দিয়ে দেখো 24 কেউ যায়, 36 কেউ যায়, 60 কেউ যায়, তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার। এইভাবে করতে পারো, আর নয়তো নর্মাল যেভাবে গসাগু করো তোমরা সেভাবেও করতে পারো। ওইভাবে একটু টাইম নিয়ে নেবে, এইভাবে কম সময় লাগবে। নেক্সট, 60 মিটার দৈর্ঘ্য এবং 40 মিটার প্রস্থ বিশিষ্ট একটি খেলার মাঠের বাইরের চারধারে 1 মিটার চওড়া একটি রাস্তা থাকলে রাস্তাটির ক্ষেত্রফল কত? নর্মাল তোমরা তো শিখেছো কিভাবে করতে হয়, এবার এটার সংক্ষেপে কিভাবে ডিরেক্টলি কিভাবে বার করব। যদি এটা আয়তকার হলো না, সামন্তরিকের মতো হয়ে গেল দেখতে, তবু ধরে নাও আয়তকার। তাহলে ভিতরে এটা বলেছে 60 মিটার লম্বা, এটা বলে দিয়েছে 40 মিটার লম্বা, আর বাইরে বাইরে একটা 1 মিটার চওড়া রাস্তা আছে। আমাকে শুধু রাস্তাটার ক্ষেত্রফল বার করতে বলেছে। এখানে দেখো এরকম ভাবে আমি যদি চিহ্নটা দিয়ে নিই, এদিকে এদিকে কেটে দাও, তা দেখো এখানে এই একটা আমি আয়তকার ক্ষেত্র পাচ্ছি। এই আয়তকার ক্ষেত্রটা কি হবে, দৈর্ঘ্যটা কত হবে, এখান থেকে এত দূর কত হবে, দেখো এখানে 60 তো ছিল, আর এইদিকে কেবল 1 বেড়েছে, মানে 61 হবে। আর এইটুকু কত হবে, এইটুকু রাখো শুধু রাস্তার চওড়াটা, মানে এটা 1 হবে। ঠিক অনুরূপভাবে এখানে প্রস্থটা দেখো, এইটা কত হবে, এখান থেকে এতটা 40 তো ছিল, আর এদিকে এখানে 1 বেড়েছে, মানে হবে 41, আর এইটা হচ্ছে 1। তাহলে কি হলো দেখো, এবার এইখানে এইটা যা রয়েছে ঠিক অনুরূপভাবে এখানেও এটাই আছে, আবার এখানে এটা যা রয়েছে ঠিক অনুরূপভাবে এখানেও তাই রয়েছে। তাহলে আমি বলতে পারি 2 গুণিত দৈর্ঘ্য প্লাস রাস্তার দৈর্ঘ্য, মানে রাস্তার চওড়া যেটা, ইন্টু রাস্তার যেটা চওড়া সেটা আবার 1, ঠিক, প্লাস প্রস্থ জায়গাটার প্রস্থ যোগ রাস্তাটা চওড়া গুণ রাস্তাটা চওড়া, এটা এটা হচ্ছে ডিরেক্টলি একদম সরাসরি আমি রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। এখান থেকে কি পাবে, 2 গণিত 60 আর 1 61 গণিত 1 যোগ এখান থেকে পাবে 41 গণিত 1। এখানে যেহেতু 1 আছে তাই অঙ্কটা খুব সোজা হয়ে যাবে, বা তুমি ভাবতে পারো যে এরকম না করলে 1 দিয়ে গুণ করার কি দরকার, কিন্তু যদি রাস্তাটা 2 মিটার 3 মিটার 4 মিটার চওড়া দিয়ে দেয় না, তখন এটা করতেই হবে। তো এখান থেকে পাবে 2 গণিত 61 একে 61 প্লাস 41 একে 41 সমান 2 গণিত 102 সমান 204 স্কোয়ার মিটার। অপশন নাম্বার কোথায় আছে, সিতে সঠিক উত্তর। আর নয়তো তুমি আর একটা করা যায়, যেভাবে দুটো, যেটা আমরা আগে অঙ্কর বইয়ে যখন করেছিলাম তখন শিখেছিলাম, যে রাস্তা সহ জায়গাটার ক্ষেত্রফল মানে প্রস্থ হবে 60 প্লাস 2, মানে দুই দিকে বাড়ছে রাস্তা, এদিকে বাড়ছে এদিকে বাড়ছে 62, আর রাস্তা সহ প্রস্থ হবে 40 প্লাস 2, মানে হবে 42, নিয়ে করতে হবে তোমাকে 62 গণিত 42, এটা হচ্ছে রাস্তা সহ জায়গার ক্ষেত্রফল, আর একটা হচ্ছে রাস্তা বাদের ক্ষেত্রফল, এটা হচ্ছে এটা নিয়ে এখান থেকে এটা যেটা আসবে সেটা থেকে এটা যেটা আসবে সেটা বিয়োগ করে দেবে, তাহলেও 204 আসবে, কিন্তু সেটা তো অনেক বেশি সময় লাগবে। পরবর্তী রয়েছে দুটি সংখ্যার গুণফল 4107, যদি সংখ্যা দুটির গসাগু 37 হয় তবে বৃহত্তর সংখ্যাটি কত? বৃহত্তর সংখ্যা বার করার আগে আমি এখানে লসাগু বার করব, এবং তার জন্য আমরা সূত্র জানি যে সংখ্যা দুটির গুণফল সমান সংখ্যা দুটির লসাগু গুণিত গসাগু। তাহলে সংখ্যা দুটির লসাগু যদি আমি বার করতে চাই, তাহলে হয়ে যাবে 4107 বাই গসাগু যেটা হচ্ছে 37, ভাগ করলে আমি পাচ্ছি 111 যেটা হচ্ছে এলসিএম। এবার ধরে নাও দুটি সংখ্যা রয়েছে, বোঝার জন্য মুখে করতে পারবে, যাদের গসাগু দিয়ে দিয়েছে 37 আর লসাগু দিয়ে দিয়েছে 11, তাহলে লসাগু আর এইখানে যে পদ দুটো থাকবে বা উৎপাদক দুটো থাকবে সেই দুটো কি হবে, একে 111কে 37 দিয়ে ভাগ করবে, পাবে দেখো 3, কিন্তু এখানে তো দুটো জায়গা না, 3কে তাহলে ভাঙতে হবে, দেখো একমাত্র 3 গণিত একই মৌলিক ভাবে ভাঙবে, তাহলে অবশ্যই এখানে 3 থাকবে, এখানে 1 থাকবে, বা এখানে 1 থাকবে ওখানে 3 থাকবে, এরকম। তবেই দেখো লসাগুটা 111 হবে, গসাগুটা 37 হবে। এবার বলছে বড় সংখ্যা, তাহলে বড় সংখ্যা কি হবে, গসাগু গণিত এখানে বড় পদ যেটা রয়েছে, অর্থাৎ 37 গণিত 3 সমান 111, অর্থাৎ বড় সংখ্যা হচ্ছে 111। অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, এ এবং বি এর মাসিক গড় 15,050 টাকা, বি এবং সি এর মাসিক গড় আয় 15,350 টাকা, এ এবং সি এর মাসিক গড় আয় 15,200 টাকা হলে এর মাসিক আয় কত? এখানে এ আর বি এর মাসিক গড় দিয়ে দিয়েছে 15,050, তাহলে টোটাল কত এ আর বি এর? 15,050 গুণিত 2 মানে হচ্ছে 30,100,
ঠিক একই রকম ভাবে বি আর সি এর গড় দিয়ে দিয়েছে 15,350, মানে টোটাল কত গুণিত 2, কারণ দুজনের তো গড় বলেছে তো এটা, তাহলে কত হবে 30,700। আর এ আর সি এর মাসিক গড় বলে দিয়েছে 15,200, একই রকম ভাবে এ আর সি এর তাহলে টোটাল কত হবে 15,200 গুণিত 2 মানে হচ্ছে 30,400। এবার সবগুলোকে যদি আমি যোগ করি তাহলে পাবে, দেখো দুবার এ আছে, দুবার বি আছে, দুবার সি আছে, তাহলে 2a প্লাস 2b প্লাস 2c সমান এগুলোকে যোগ করে দাও। যোগ করলে কত পাচ্ছ 91,200 মতো পাবে, যতদূর আমার মনে পড়ছে। হ্যাঁ ঠিক 91,200 যোগ করলে। আর এখান থেকে 2 কে কমন নিতে পারবে, তাকে a প্লাস বি প্লাস সি করতে পারবে সমান 91,200। যেখান থেকে a প্লাস বি প্লাস সি বার করে নিতে পারবে 2 দিয়ে ভাগ করে, যেটা হবে 45,600। 90 এর অর্ধেক 45 আর 1200 অর্ধেক 600, তাহলে a প্লাস বি প্লাস সি 45,600 পেয়ে গেলাম। আমাকে কি বার করতে বলেছে, এর মাসিক আয় কত। দেখো এর মাসিক আয় হচ্ছে, আমি যদি a প্লাস বি প্লাস সি থেকে বি প্লাস সি কে বাদ দিয়ে দিই তাহলে এ পড়ে থাকবে না, তাহলে a প্লাস বি প্লাস সি হচ্ছে 45,600 আর বি প্লাস সি হচ্ছে পেয়েছি আমি এখানে দেখো 30,700, তাহলে পড়ে থাকছে কত, তাহলে এর মান হচ্ছে 14,900 টাকা। তাহলে এর আয় 14,900, অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। অনুরূপ ভাবে তুমি সি বি যার দেবে তারই বার করতে পারবে বাদ দিয়ে। নেক্সট, একটি ট্রেন 800 মিটার এবং 400 মিটার লম্বা দুটি সেতু যথাক্রমে 100 সেকেন্ডে এবং 60 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত। আমরা কি জানি যে যখন একটা ট্রেন সেতু বা প্ল্যাটফর্ম অতিক্রম করে তখন সে তার নিজের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্ম বা সেতুর দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে আমি প্রথম ক্ষেত্রে বলতে পারি যে 100 সেকেন্ডে সে 800 মিটার প্লাস নিজের দৈর্ঘ্য যায়। অনুরূপভাবে 60 সেকেন্ডে সে 400 মিটার প্লাস নিজের দৈর্ঘ্য যায়। এবার যদি এদের মধ্যে আমি অপনয়ন করে দিই তাহলে নিজের দৈর্ঘ্যটা কেটে গেল, পড়ে থাকছে 40 সেকেন্ডে যাচ্ছে 400 মিটার। এটা হচ্ছে তার গতিবেগ। তা 40 সেকেন্ডে যদি সে 400 মিটার যায়, এখানে দেখো 60 সেকেন্ডে একটা অতিক্রম করেছে বলেছে, বা এখানে 100, যেটা খুশি তুমি বার করতে পারো। আমি 60 সেকেন্ডে বার করি, তাহলে 60 সেকেন্ডে সে কত যাচ্ছে, 60 সেকেন্ডে 40 যদি 400 যায়, 10-এ যাবে 100, 60-এ যাবে 600 মিটার, মুখে মুখে করতে পারবে 600 মিটার। কিন্তু এখানে বলেছে যে 600 সেকেন্ডে সে 400 মিটার লম্বা সেতু অতিক্রম করে। আর আমরা এখানে দেখলাম 60 সেকেন্ডে সে যাচ্ছে 400 মিটার প্লাস নিজের দৈর্ঘ্য, সেটাই তো 600 মিটার, তাই না। তাহলে এই যেটা যাচ্ছে 600 মিটার, এখান থেকে যদি সেতুর দৈর্ঘ্যটাকে আমি বাদ দিয়ে দিই তাহলে আমি নিজের দৈর্ঘ্য পেয়ে যাব, যেটা হচ্ছে 200 মিটার। তাহলে ট্রেনটির নিজের দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার, অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 1200 স্কোয়ার সেন্টিমিটার, 5 সেমি দৈর্ঘ্য এবং 4 সেমি প্রস্থ বিশিষ্ট কতগুলি টালি দিয়ে আয়তক্ষেত্রটিকে আবৃত করা যাবে। তাহলে একটা আয়তক্ষেত্রাকার জায়গা আছে যার ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, আমাকে ছোট ছোট টাইলস বসাতে হবে যার 4 সেমি প্রস্থ 5 সেমি দৈর্ঘ্য, তাহলে কতগুলো টালি লাগবে। তাহলে আমি টোটাল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেছি যেটা হচ্ছে 1200, তাকে যদি আমি টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিই তাহলে আমি সংখ্যা পেয়ে যাব। টালির ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে 5 গুণিত 4, ঠিক মানে হচ্ছে 1200/20, 1200/20 মানে হচ্ছে 60টি। তাহলে আমার 60টি টাইলস লাগবে, অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট দিয়েছে একটা মান নির্ণয়, 2.39 এর স্কোয়ার মাইনাস 1.61 স্কোয়ার ডিভাইডেড বাই 2.39 মাইনাস 1.61। তো এখান থেকেই দেখো ওপরেরটাকে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাতে ফেলতে পারবো, যেখান থেকে আমি পাবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক, তাহলে আমি লিখতে পারি 2.39 প্লাস 1.61 ইন্টু 2.39 মাইনাস 1.61 ডিভাইডেড বাই যেটা আছে সেটাই 2.39 মাইনাস 1.61। দেখো এখানে 2.39 মাইনাস 1.69 আর এখানে নিচেতেও যেটা রয়েছে সেটা একই, সেটা কেটে যাবে। কেটে গেলে পড়ে থাকবে কি 2.39 প্লাস 1.61, যার মান হচ্ছে 4। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, কোন সংখ্যার 5% যদি 12 হয় সংখ্যাটি কত। 5% যদি 12 হয় মানে 5% ইকুয়াল টু 12, তাহলে সংখ্যাটি মানে 100%, তাহলে 100% হচ্ছে কত, সিম্পল 100/5 গুণিত 12, 5 20 100,
20 12 240। অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি সমকোণী ত্রিভুজের ভূমি 12 এবং অতিভুজ 13 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজ হচ্ছে 13, ভূমি হচ্ছে 12, এর ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতাটাই হচ্ছে লম্ব। তাহলে এখানে অতিভুজ জানি আমি, ভূমি জানি আমি, তাহলে লম্বটা আমাকে বার করতে হবে। মুখে মুখে ট্রিপলেট হিসাব করে বুঝে যাচ্ছি যে এটা 5 আসবে, লম্ব 5 আসবে। যদি বুঝতে না পারো তাহলে কি করতে হবে? √13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার করতে হবে। লম্ব সমান অতিভুজ স্কোয়ার মাইনাস √ অধিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। সেরকম করে 169 মাইনাস 144 বা √125 = 5 এভাবে আসবে। যখন এটা 5 পেয়ে যাবে তখন আমি ক্ষেত্রফল বার করতে পারবো। হাফ ইন্টু ভূমি হচ্ছে 12, উচ্চতা পেয়েছি 5, 2 দিয়ে এটা কাটবে 6, 6 5 30 স্কোয়ার সেমি হবে আমাদের ক্ষেত্রফল। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, দুটি ট্রেনের বেগের অনুপাত 7:8। যদি দ্বিতীয় ট্রেনটি ঘন্টায় 5 ঘন্টায় 400 কিমি অতিক্রম করে তবে প্রথম ট্রেনের বেগ কত? তাহলে দ্বিতীয় ট্রেনটি কি করছে? 5 ঘন্টায় যাচ্ছে 400 কিলোমিটার, তাহলে গতিবেগটা কত? 400 কিলোমিটার যাচ্ছে 5 ঘন্টায়, 5 দিয়ে কাটলে 80, মানে গতিবেগ হচ্ছে 80 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার দেখো দুটো গতিবেগ দিয়েছে 7:8, অর্থাৎ ফার্স্ট ওয়ান আর সেকেন্ড ওয়ান এর গতিবেগের রেশিও দিয়েছে 7:8। এবার সেকেন্ডের গতিবেগ আমি বার করে নিয়েছি যেটা হচ্ছে 8। তাহলে সেটা যদি 8 হয় তাহলে কি হবে? কত দিয়ে গুণ হয়েছে? 10 দিয়ে গুণ হয়েছে। তাহলে একেও আমাকে 10 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে কত আসবে? 7 10 70। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে একজন বৈধ ভোটের 55% পান, 20% ভোট অবৈধ ছিল। যদি মোট প্রদত্ত ভোটের সংখ্যা 7500 হয় তবে অপর প্রার্থী বৈধ ভোট কতগুলি পেয়েছিলেন? মোট ভোট হচ্ছে 7500, তার মধ্যে 20% ভোট বলছে অবৈধ ছিল, তাহলে বৈধ ভোট ছিল 80%। তাহলে বৈধ ভোটটা কত? ইন্টু 80%, 80/100। এবার বলছে এইটা তো টোটাল পেয়ে গেলাম আমি বৈধ ভোট। এই বৈধ ভোটের একজন পেয়েছেন 55%, তাহলে অপর প্রার্থী কত পেয়েছে? 55% যদি পেয়ে থাকে 100 - 55 মানে হচ্ছে বাকি জন পেয়েছে 45%। তাহলে এই বৈধ ভোটের 45% একবারই আমি করে দেব, তাহলে আমি আনসার চলে আসবে ডিরেক্টলি। যেখানে এখানে শূন্য দুটোর সাথে এই শূন্য দুটোকে আমি কেটে দাও, এখানে এই একটা শূন্যের সাথে এই একটা শূন্য কেটে দাও, এখানে কি দিয়ে কাটবে? 2 দিয়ে কাটো, 2 5, 2 দিয়ে কেটে দাও এটা 4, 5 দিয়ে এটা কেটে দাও 9, তাহলে পড়ে থাকছে 75 গণিত 36। 75 গণিত 36 যদি আমি করি তাহলে আমাদের অ্যান্সার আসবে কত? 2700। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। এটাকে তুমি এভাবে ভাঙতে পারো সুবিধার জন্য। 75 গণিত 4 গণিত 9, দেখো 75কে 4 দিয়ে গুণ করলে 300 হবে, 300কে 9 দিয়ে গুণ করলে 2700 হবে। ঠিক আছে, এই গুণগুলো মুখে মুখে করবে, বড় থাকলেই ছোট করে ভেঙে নেবে। ওপরে দেখো ভাঙাই ছিল না, ভাঙা ভাঙা গুণ করতে সুবিধা হয় আমাদের, তো সেই কথাই আর শেষে 0 0 আসবে, সুবিধা হবে অঙ্ক করতে। তো 2700 অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং সংখ্যা দুটির গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? এটা গত ক্লাস বা তার আগের ক্লাসেই ছিল, একই সেম ম্যাথ ছিল। তো এটা আমি আর আনসার বলছি না, তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। পরবর্তী, A:B:C সমান 2:3:4, তাহলে A/B:B/C:C/A কত? দেখো এটা হচ্ছে A, এটা হচ্ছে B, এটা হচ্ছে C, তাহলে A/B:B/C:C/A। A/B কত হবে? 2/3 অনুপাত B/C হবে 3/4 অনুপাত C/A হবে 4/2। ঠিক একই নিয়ম বলেছিলাম, যেটা হরের লসাগু করবে সেটা দিয়ে গুণ করে দেবে প্রত্যেকে। এখানে দেখো 3 4 2 আছে, 12 হবে লসাগু, সবগুলোকে 12 দিয়ে গুণ করে দাও।
3 দিয়ে এটা কাটবে 4, 4 দিয়ে এটা কাটবে 3, 2 দিয়ে এটা কাটবে 6, তাহলে 2 4 8, 3 3 9, 4 6 24। তাহলে এদের অনুপাত কত হলো? A/B/B/C/C/A 8:9:24। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, একটি নৌকা স্রোতের অনুকূলে বা ডাউন স্ট্রিমে 2 ঘন্টায় 16 কিলোমিটার যায়, কিন্তু সমপরিমাণ পথ স্রোতের প্রতিকূলে গেলে 4 ঘন্টা সময় লাগে। স্থির জলে নৌকার বেগ কত? তাহলে ডাউন স্ট্রিমে বা অনুকূলে গতিবেগ কত? প্রথমে বার করো। অনুকূলে গতিবেগ কত? 16 কিলোমিটার যাচ্ছে 2 ঘন্টাতে, মানে গতিবেগ হচ্ছে 16/2 সমান 8 কিলোমিটার প্রতি ঘন্টা। আর প্রতিকূলে গতিবেগ কত? এই একই দূরত্ব যাচ্ছে, অর্থাৎ 16ই যাচ্ছে, কিন্তু সময় লাগছে 4 ঘন্টা, মানে গতিবেগ হচ্ছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার অনুকূলে গতিবেগ বলতে কি বুঝি? নৌকার গতিবেগ যোগ স্রোতের গতিবেগ, সেটা হচ্ছে 8 কিলোমিটার প্রতি ঘন্টা। আর প্রতিকূল বলতে কি বুঝি? নৌকার গতিবেগ বিয়োগ স্রোতের গতিবেগ, সেটা হচ্ছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা। এই দুটোকে অপনয়ন করে দাও। আমাকে কার চেয়েছে? নৌকার চেয়েছে, তাহলে যোগ করে দাও, তাহলে স্রোত কেটে চলে গেল। 2 ইন্টু নৌকা হলো এখানে, সমান 8 আর 4 12 হলো এখানে। তাহলে নৌকার গতিবেগ কত বের পাবো? 2 12/2 সমান 6 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক। ওকে, তো 30টি অঙ্ক ছিল তোমাদের WBP লেডি কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষায় 2018 সালের। আশা করছি প্রত্যেকটি অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। বুঝতে যদি কোনো সমস্যা থাকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। তার আগের ক্লাসে সাউন্ড প্রবলেম হয়েছিল, সেটা আবার গতকাল দুপুরবেলাতে আপলোড হয়ে গেছে। যারা যারা দেখোনি দেখে নিও বা চেক করে নিও। আর বুঝতে কোনো সমস্যা থাকলে যেটা বললাম কমেন্ট করে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। ভিউ তো আসছে না সেরকম, যাই হোক তোমাদের রিজনিং চাইছো, রিজনিং পাবে, অবশ্যই পাবে। তো এগুলোকে একটু দেখো, রিভাইজ করো। আর যারা যারা চ্যানেলতে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।